প্রিয় সরকারি হাসপাতালে ডাক্তাররা, প্রথমে আমরা আপনাদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাই আর এর বিচার চাই। কিন্তু একজন সাধারণ রোগী হিসাবে আমাদের কিছু কথা বলার আছে। কথায় আছে, ডাক্তারের সুন্দর কথায় রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তবে আপনাদের বাজে ব্যবহারে মানসিক চাপে আমাদের রোগীর ক্ষতি আরও বেড়ে যায়। যদিও আপনারা বলবেন সেটা আপনাদের ব্যস্ততার কারণে মাথা গরম হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করা যায় না, মেজাজ হারিয়ে ফেলেন, এমন অনেক কিছু। তবুও গ্রাম থেকে ঢাকায় আসা একজন সাধারণ রোগী যখন কয়েকটা ঔষধের নাম নিয়ে ঝাড়ি খেয়ে চলে আসে, তখন তার আপনাদের প্রতি খুব বাজে ধারণা জন্মায়। ডাক্তার ঠিকমতো না দেখে যখন তাড়িয়ে দেয় আর সেই রোগটার ঠিকমতো চিকিৎসা হয় না। যাই হোক, আপনাদের তো মানসিক চাপ অনেক, তাই সেটা আর না বাড়ায়। সেই উত্তরবঙ্গ থেকে আসা একজন বয়স্ক লোক যখন সারা রাত জার্নি করে খুব ভোরে হাসপাতালে আসে, তখন আপনারা হাসপাতালে আসেন সকাল 10টায়। আপনারা আসার পরে সেই বয়স্ক লোকের মুখে স্বস্তি মিললেও এরপরে শুরু হয় আপনাদের চা নাস্তা আর খোশ গল্পের পর্ব। এদিকে বাইরে অজস্র রোগী দাঁড়িয়ে আছে, কারো সময়ের মূল্য হয়তো আপনাদের কাছে নেই। ভার্সিটিতে পড়ুয়া তরুণের ক্লাস আর চাকরি করা যুবকের অফিস মিস গেলে আপনাদের কিছুই আসে যায় না। যাকগে, আপনারা হয়তো মাইন্ড ফ্রেশ করেন তাই সকালের খাবারটা খেয়ে নেন, সেটা হোক প্রথম বা দ্বিতীয়বার। আবার অনেক সময় কয়েকজন রোগী দেখি নিজের অ্যাসিস্ট্যান্টকে বলেন আর রোগী না পাঠাতে, রেগেও যান খুব, বলে বসেন আর কত রোগী দেখবো। আমরা আপনাদের অনেক রোগী দেখার কষ্ট বুঝি, কিন্তু কয়েকদিন ধরে যে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছে সে তো আর এত কিছু বুঝবে না, তাই না? তার চোখে আপনি অন্যায় করেছেন। এবার আসি ইমার্জেন্সি ওয়ার্ডের কথায়। অনেক সময় রোগী আসলে অপেক্ষা করানো, ঠিকমতো চিকিৎসা না করা সহ অনেক অভিযোগ আসে আপনাদের নামে। অনেক সময় আবার অনেক ডাক্তারকে না পাওয়ার মতো ঘটনাও ঘটেছে প্রায়। আপনাদের বেতনের প্রয়োজনের তুলনায় কম হওয়ায় হয়তোবা আপনারা পার্সোনাল চেম্বারে চলে যান, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আপনাদের চিকিৎসার গাফলতির কারণে কারো ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতি তো আর পোষানো যায় না, ডাক্তার থেকে যায় আজীবন। তবে যাই হোক, আপনারা ডাক্তার, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনারাই করেন। এ কারণে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ব্যস্ত জীবনে সময় পেলে একটু বিষয়গুলো চিন্তা করবেন, শুধু নিজের দিকটা না দেখেও অন্যের দিক থেকেও ব্যাপারগুলো খেয়াল করেন। আপনাদের কোনো উপযুক্ত দাবি থাকলে আমাদেরকে জানান, আমরা সবাই মিলে সে দাবি পূরণ করার চেষ্টা করব। কিন্তু দয়া করে মানুষকে সেবা দেওয়া বন্ধ করেন না। এমনই অনেক মানুষ অপর্যাপ্ত চিকিৎসায় দিনের পর দিন ভুগতেছে, কষ্ট হচ্ছে তাদের অনেক। প্লিজ বোঝার চেষ্টা করেন। ভালো থাকবেন। ইতি, আপনাদেরই একজন সাধারণ রোগী। আপনার আশেপাশে ডাক্তারের কাছে মেসেজটি পৌঁছে দিতে পারেন, কিংবা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। জ্ঞানিকতে আজ এইটুকুই। ভালো থাকবেন।